শাক পাতা হলো বরাবরই আমার খুব প্রিয় খাবার। এসবের কাছে মাছ মাংস কিছুই না। আর তার সাথে যদি হয় এরকম নদী বা পুকুরের ছোট ছোট ফ্রেশ মাছ, তাহলে তো আর কোনো কথাই হবে না। সো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি বানাবো পুঁটি মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল। আর এই ঝোলের নাম শুনে যারা আটকে উঠবে তাদের জন্য বলে রাখি, এই গরমে এর থেকে স্বাস্থ্যকর খাবার আমার মনে হয় খুঁজলেও আর কোথাও পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ। তো দেরি না করে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো থানকুনি পাতা দিয়ে ছোট ছোট মাছের ঝোল। তো থানকুনি পাতার ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে ফ্রেশ থানকুনি পাতা, যেগুলোকে আমি ভালো করে খুঁটে বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার বেশ কিছুবার শাকগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে নিয়ে নেব কিছুটা পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ হলুদ ভালো করে মাছের মধ্যে লাগিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নেব একটা কড়াই। এবার কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দেবো ওতে কিছুটা সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি তেলটা কড়াইয়ের চারি সাইডে ভালো করে লাগিয়ে দেব। এতে করে কি হবে, মাছ ভাজার সময় মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, আর বেশ ভালো ভাজা হবে মাছগুলো। এবার মাছগুলোকে কড়া করে ভেজে তুলে নেবার পরে আমি সবজির জন্য নিয়ে নেব একটা আলু। তো আলুটিকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে ওই তেলেই আলুগুলোকে দিয়ে অল্প লবণ দিয়ে হালকা করে একটু ভেজে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে নিয়েছিলাম। এবার এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি আগে থেকে যে গরম জল বসিয়েছিলাম সেটা দিয়ে দেব। তারপর যখন জল ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো বেছে খুঁটে রাখা ওই থানকুনি পাতাগুলো। এবার দিয়ে দেবো ওর ভিতর ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর চলে যাব শিলনোড়ায় অল্প একটু জিরে বেটে নেব। জিরেটা বাটার পরে আমি ঢাকনা তুলে শাকের মধ্যে জিরে বাটাটা দিয়ে দেব। তারপরে জিরে বাটাটা দেওয়ার পরে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি শাকের ঝোলটাকে নামিয়ে নেব। এখানেই কিন্তু আমার রান্না কমপ্লিট না। আবারও কড়াই গরম করে তাতে একটু সর্ষের তেল দিয়ে দেব ফোড়নের জন্যে রাঁধুনি, জিরে আর শুকনো লঙ্কা। এবার এগুলো একটু হালকা লাল হলে তাতে বাটিতে ঢেলে রাখা ওই শাকের ঝোলটা ঢেলে দেব। তারপরে আবারও একটু নাড়িয়ে নিয়ে যখন একটু ফুটে উঠবে, ফুটে ওঠার পরে ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমরা নামিয়ে নেব।